উনি সবার সাথে গরিব ধনী সবার সাথে মিশতেন। আমার বাবা সবসময় ওনার এক্সাম্পল দিত। উনি সবসময় সমাজ সেবায় শিক্ষা ডিপার্টমেন্টের প্রতি ওনার গুরুত্ব ছিল বেশি। চাচিকে খুব কাছাকাছি ওইভাবে পাওয়া হয়নি। ওনার সাথে আমার লাস্ট দেখা হয়েছে আরও 5 মাস আগে। আমার বাবা সবসময় ওনার এক্সাম্পল দিত। উনি খুব শিক্ষিত ছিল তো আমার বাবা বলতো যে জীবনে পড়াশোনা করো, যা করো, তোমাদের চুলার কাছে যাওয়া লাগবে। কারণ চাচি সবসময় হচ্ছে যে আমার বাবারা যদি ওনার বাসায় যাইতো, চাটা বানাই খাওয়াইতো, তো আমার চাচি খুবই শিক্ষিত ছিলেন। সেই হিসাবে বাবা সবসময় ওনার এক্সাম্পল দিত আমাদেরকে। আর উনি খুবই ভালো মানুষ ছিলেন, আল্লাহ জান্নাতবাসী করুক। এই মানুষের সাথে এতভাবেই মিশতো, এত বড় একজন লোক হয়েও, এত বড় একজন ব্যক্তিত্বমান হয়েও উনি সবার সাথে গরিব ধনী সবার সাথে মিশতেন। উনি সবসময় সমাজ সেবায় শিক্ষা ডিপার্টমেন্টের প্রতি ওনার গুরুত্ব ছিল বেশি। আমরাও তো প্রাইমারি টিচার, আমিও তো প্রাইমারি সহকারী শিক্ষিকা। ওনার অনুপ্রেরণায় আমি এই শিক্ষকতা পেশাতে আসা। আন্তরিক ছিল, মানে ছোট বোনের মতন সবসময় দেখতো, আবার উপদেশ দিত, ভালো পথে চলতো, পোলাপান শিক্ষিতর জন্য বলতো যে উচ্চ শিক্ষিত করো। যে ওনার সাথে একসাথে খাওয়া দাওয়া শোয়া সব কিছু ওনার সাথে একসাথে, রাজনৈতিক লাইনে ওনার সাথে এই যে আপনার ওই যে লালমোহন মিটিং মিছিল, আমার হাজব্যান্ড আমার বাসুর আমাদের যে বাড়িঘর পোড়ানো ইয়ে করেন, ওনার সাথে উনিই সবসময় আমাদের সাথেই ছিল। উনি যাইয়া দেখতো, আমাদের সাথে হাসি দুঃখের গল্প শোনা করতো, গল্প করতো সবসময়, এবং বলতো যে তোমাদের এই ক্ষতি এই আল্লাহ যদি কোনোরকম কোনোদিন সাহায্য করে তখন হয়তো আমাদের সুদিন আসবে, তখন হয়তো দেখা যাবে, হয়তো আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সেদিন আসবো। কারণ আল্লাহ তো সেই দিন আনলো ঠিকই, কিন্তু আজকে তো তাকে নিয়ে গেল আল্লাহ।